আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, এই দুনিয়া কেন, এই দুনিয়া থেকে লক্ষ দুনিয়া যদি আমার সামনে এসে হাজির করা হয়, এমন তোমার মেয়ে সুন্দরী লক্ষ সুন্দরী যদি আমার সামনে হাজির করা হয়, কোনো লাভ নাই। কারণ এই আল্লাহ একটা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা রূহ দিয়েছে, এরকম লক্ষ রূহ যদি দেয় তাহলে লক্ষবার আমি হুযাফা শহীদ হইতে রাজি আছি। সুবহানাল্লাহ, লক্ষবার। কিন্তু জানতো আমার একটা, লক্ষবার তো শহীদ হইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার একবার কঠোর। বাদশা মহোদয় কয়, দেখি একটু পরীক্ষা লাগা, জেলখানার মধ্যে বন্দী কর। 1 সপ্তাহ যাবত তাকে কোনো খাওয়া দাওয়া পানি তুমি কিচ্ছু দিবি না। তুই একটু দুর্বল হয়, সব তো অফার দিছে, কামও নাই, এখন কি টর্চারিং শুরু। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়ে গেল। মুসলমান যখন ঈমানের শক্তি তার ভিতরে প্রলোভন করে, বৃদ্ধি লাভ করে, যখন তাকে দুনিয়ার যত প্রলোভন দেখাও, সে হারাম খাইতে পারবে, গুনাহের কাজ করতে পারবে, অন্যকে ঠগাইতে পারবে। কেউ না দেখলে আমার একজন দেখে, তিনি কে? যত ক্ষতি আপনি করেন কেউ দেখে নাই, আপনি যাইয়া গোপনে যাইয়া পরামর্শ করলেন যে এই লোকটারে কেমনে ক্ষতি করা যায়, ইসলামের কেমনে ক্ষতি করা যায়, দেখবেন কেউ না দেখলো একজন দেখছে। আপনি হয় দুনিয়ায় ধরা খাইবেন, না কয় কি খাবেন আখিরাতে। দুনিয়াতে ধরা খান নাই, কিন্তু আখিরাতে তো ছাড় পাবেন না। কেউ না দেখলো আল্লাহ পাক 2জন ফেরেশতা রাখছে। এই ফেরেশতার নামটা কি জানেন? কি? কিরামান। সব চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু এখানে কি দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে। কোন গুনাহগার ব্যক্তির যখন রূহটা বের হয়, রূহটা মাথার থেকে ছটফট করতে 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 পায়ের মধ্যে যায়, পা দিয়েও বের হইতে পারে না, আবার ছটফট করে হাতের কাছে আসে, হাত দিয়েও বের হইতে পারে না, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দৌড়াদৌড়ি করে। আর যদি ঈমানওয়ালা হয়, দেখবেন কত মানুষ দেখবেন আপনার হাতের মধ্যে হাসতে হাসতে ঈমানের সাথে চোখটা বদ্ধ হয়ে যায়। আবার কত মানুষ দেখবেন যখন মৃত্যু হয়, মুখ বাঁকা হইয়া চেহারা বেসকায় যায়। এই জ্বলন্ত প্রমাণ হইল ব্রাহ্মণবাড়িয়ায় কিছুদিন আগে, 46 দিন আগে একজন লোককে দাফন করা হয়েছে। কদিন আগে? 46 দিন পরে সন্তানকে স্বপ্নে দেখায়, আমার কবরের মধ্যে পানি জমছে, আমার এমন সরাই আনে। একদিন দেখছে, পোলাকে দেখাইছে, এমনি দেখছি। দ্বিতীয় দিন দেখাইছে একই কথা, তৃতীয় দিন আমারও সরাবি না। এবার এলাকার ইমাম সাহেব আলেমদের সাথে পরামর্শ করছে, আব্বাকে 3 দিন স্বপ্নে দেখলাম, আমার কবরের মধ্যে কি পানি আমার সরায় দে। বড় আলেম না, আপনাদের মতো সাধারণ মানুষ। ঠিক উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী কবর খোদার পরে আল্লাহর খেলা দেখলাম। এটার মধ্যে যেমনি কবর যেরকম বাস সেরকম রয়েছে, লাশটাও এরকম রয়েছে। আল্লাহু আকবার। কবরের মধ্যে পানি উঠায় আবার তাকে অন্যখানে কবর দেওয়া হয়েছে। সম্পর্ক কার সাথে? দিলের সম্পর্ক। জান্নাতে যাওয়ার জন্য বড় আলেম হওয়া জরুরি না, বড় মুহাদ্দিস হওয়াও জরুরি না। ডাক্তার হয়েও আল্লাহর সাথে সম্পর্ক রাখা যায়, ইঞ্জিনিয়ার হও তাও আল্লাহর সাথে সম্পর্ক রাখা যায়। কত রিক্সাওয়ালা দেখেছি পেট্রোল দেয় আর জিকির করে, জবানে অন্য কোনো কথা নাই। আমি নিজে দেখেছি মাথার মধ্যে পাগড়ি, আর নাইলে পকেটে পাগড়ি আছে। মুজাহিদ দেখলে বুঝা যায়। আলহামদুলিল্লাহ এখন তো সহজ হয়েছে, এখন তো ইয়া আছে, অটো গাড়ি। মুজাহিদ গুলা দেখলে কষ্ট লাগে। বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি এলাকায় থাকে, ভিআইপি এলাকায় থাকে। 10 টাকার ভাড়া, জমিদাররা 100 টাকাও দেয়। মায়া লাগে না? 80 বছর 70 বছর একটা লোক পায়ে গাড়ি চালায়, পেট্রোল গাড়িও লয় না। এর ভিতরে জানা আছে আমার প্রতি আমার আল্লাহ আছে। কারো প্রতি যদি কেউ মহাব্বত ঢুকায় দেয়, সেটা কে দেয়? দেখবেন যে 20 টাকার ভাড়া মায়া লাগছে, কাকা নেন, আমি আপনারে এমনি দিলাম 100 টাকা ভাড়া, 100 টাকা না। তার জ্বলন্ত প্রমাণ হইল বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেবের কথা। শুনছেন ঘটনা? শুনেন নাই? কেমন মানুষ, তার প্রমাণ বুঝে নেন। ইমানের কত পাওয়ার।
কিছুদিন আগে সরোয়ার্দি গাছ পর মাজা অনুষ্ঠান হইল না, হুজুর একটা খাম দিছে, হুজুর এটা বয়ান করার পরে হুজুর এটা নেন, আপনার যাতায়াত ভাড়া কি দিছে না, এই তো যাতায়াত ভাড়ার কয় টাকা, 100 টাকা, কিন্তু টাকা তো দিচ্ছে অনেক, বলে দিছে এটা কি আপনার। রাস্তার মধ্যে আইসে, আইয়া কিছু পায় না, এক ভ্যান গাড়িওয়ালা ডাক দিছে আমার একটু নামাই দিই, দেখবেন হুজুর একবারে সিধা সাদা চলে, ভ্যান গাড়ি আইসা বাইতুল মুকাররম নামাই দিছে, নামাই দেওয়ার পরে পুরা খামটা ধরে ব্যানওয়ালা হাতে দিয়েছে, ব্যানওয়ালা খুলে দেয় 500 টাকার বান্দি। হুজুর এটা কি? এটা তোমার, এটা আমারে দেয় নাই, বলছে যাতায়াত ভাড়া আমারে। এই আব্দুল মালিক, সুবহানাল্লাহ। এমন মুখলেস মানুষ তো জাতীয় মসজিদে, এই ব্যাপারে কোন সন্দেহ আছে? কি বলছে? এটা আপনার যাতায়াত, ও খামটা খোলেও নাই, ব্যানগাড়িওয়ালারে দিয়েছে। পুরো উপমহাদেশের মধ্যে 5-6 জন লোক থাকলে তার মধ্যে একজন এসে বাইতুল মুকাররমের। আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুক, সবাই বলি আমিন। মাইকের আওয়াজ নাই, লোকও নাই, জানা যে হুজুর মনে হয় এখন বয়ান শুরু করে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টর্চারিং করা শেষ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এখন ডাক দিয়ে বলে ঈমান ছাড়বি না মরবি। সব টর্চার করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, খাওয়া দাওয়া নাই। জেলের যে দারোয়ান আছে, দারোয়ানরা কয় যখন দেখবি যে মরে যাইতেছে গা, বেহুশ মুশ হয়ে যায়, মরে না যায়, মরলে কিন্তু আবার আরেক ঝামেলা। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন একবারে দুর্বল হয়ে গেছে, তার সামনে কিছু খাবার দিছে। খাবার দিছে তো হালাল খাবার না হারাম খাবার, একটা শরাবের বোতল আর শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন খাবার নিয়ে রাখছে, এতদিন খায় নাই, খাবারের চাহিদা অবশ্যই আছে। যখন খাবারটার সামনে নিয়ে দিছে, খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, জেলের দারোয়ান বলে হুজুর জানেন এটা কি খাবার? কয় কি? এটা হইলো হারাম খাবার, শুকরের খাবার, আর এটা হইলো মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফা ধাক্কা দিয়া ফালায় দেয়, আমি মরতে রাজি আছি, হারাম শরীর নিয়ে আল্লাহর কবরে যাইতে রাজি না। সুবহানাল্লাহ, এই হলো ঈমান। খামেনি ডাক দিয়া বলে, হে ইসরাইল শোন, আমার মতো লক্ষ খামেনিও যদি চলে যায়, ইরানের ভূখণ্ডে একটা ঈমানওয়ালা থাকতে ইরানের মাটিতে তোদের কোনোটাই হবে না। বহুত বড় পালোয়ান, এমনি দেখা যায় যে বহুত বড় আলেম, আল্লাহর রসুলের বংশধরের একজন, আল্লাহর রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার দিল। আপনারা হলে কি কইতেন? জান বাঁচানো ফরজ, হারাম খাওয়া যায় না? এই বাস্তব প্রমাণ নেন, হারাম খাইছে, মৃত্যু সজ্জায়। এখন আমি কি গেলাম, এখন তো হারাম, জান তো বাঁচাইতে দিই। জান বাঁচানো ফরজ না, ঈমান বাঁচানো, ওই কথাটা সম্পূর্ণ মিথ্যা। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইতো না, জান বাঁচানো ফরজ ধরে বয়ে থাকতাম। এই যে মুজাহিদরা যুদ্ধ করছে, আফগান বিজয় করছে, কি জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো যদি ফরজ হয়, আল্লাহর গোলাম যত রকমের আপদ বিপদ আসুক না কেন, ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর সমর্পণ করে দিবে। আল্লাহ আমাকে যেই হালতে রাখুক, ঈমানি হালতে থাকা চাই। কারণ মুসলমান সকালবেলা ঈমান আছে, বিকালবেলা নাই, আছে না গেছে সেটাও আপনি জানেন না। কারণ এমন একজন শিরকি কথা আপনার জবান দেয়া বের হয়েছে, ঈমান নাই। কেমন কথা কইছেন? আল্লাহ আমার ওই দেখে, আর কেউ দেখে না, এমন কথা আসে না মুগ্ধা? আল্লাহ খালি বিপদ আমারে দেয়, আর কেউ দেয় না, এমন কথা আমাদের জবানটা আসে না? নাই। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে, এতদিন জেলবন্দি হওয়ার সামনেও ঈমানি পরীক্ষা, বাদশা কইতাছে একটু ট্রাই করে দেখি, ঈমান বড়, তাদের ঈমানের কত পাওয়ার, মুসলমানের ঈমানের পাওয়ার আছে না নাই? খামেনির ঈমানের পাওয়ার দেখছেন? সমস্ত মুসলমান চুপ করে রয়েছে, একাই এখন 100। আলহামদুলিল্লাহ, চায়নাও সহযোগিতা করতেছে, আর অন্যান্য দেশ। মুসলমান যদি এক বাক্যে যদি খালি খামেনির সাথে দাঁড়ায়, ইরানের পাশে দাঁড়ায়, ওটা তো এমনি বেউস হয়ে যাবে। তারপরে
খামিনে আরো মেসেজ দিতে, এটা তো তোমার সাথে একটু মস্কারা করলাম, আবার এখনো শুরু করিলে মেসেজ দিচ্ছে কিছুদিন আগে, তো এটি মাত্র স্যাম্পল দিচ্ছে, আসল কথা হলো দেখা নাই কার পাইবা মুসলমান কি জিনিস। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলবন্দি কইরা সমস্ত নির্যাতন শেষ, এখন মৃত্যু সজ্জায়। এখন কি সজ্জায়? খাবারও দেয় না, কিচ্ছু দেয় না, খাবার তাও দিচ্ছে হারাম খাবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, ভাই আমার সামনে থেকে খাবার সরা নাইলে কিন্তু বিপদ আছে, মরব, ঈমান হালতে মরব, হারাম ভক্ষণ করে আমি মরতে রাজি না। হারাম ভক্ষণকারী দেখো জান্নাতে প্রবেশ করবে না। রাসূল আমার বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে। কারণ খাবারটা দিয়া পুরা রক্ত তৈরি হয়, আর রক্ত পুরা শরীরে যখন মিশ্রিত হয়ে যায় পুরা শরীরে হারাম হয়ে যায়। ক্যান্সার দেখেন না, এই হারাম একটা ক্যান্সার হয়ে গেলে গা আর কোনো ক্যান্সার নাই, পুরা রক্তই পাল্টাইতে হয়, পাল্টাইতে না? কিমো দেয় দেখছেন নি, চুল পশম সব পুরা যায়, তাও বাঁচে না। ক্যান্সারের আবার ধরনও আছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, মুসলমানের ঈমানের পাওয়ার যদি তুমি পরীক্ষা করতে চাও, এবার জেলের কয়েদি বাদশারে যায়, কয় বাদশাহ কি মন, এত টর্চার করলাম, এত লোক প্রবণ দেখাইলাম, তাও তো সে এক চুলো কি করে না, করে না। কয় ঠিক আছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, যখন লোক দেখাইলাম সেটাও কাম হয় না, তারা কি করলাম অফার দিলাম সেটাও সে গ্রহণ করে না, সব কিছুর করে এবং তাকে খাবার দেওয়া বদ্ধ করে দিছে, তাও সে কি গ্রহণ করে না। দুর্বল হইয়া পড়ছে, যখন হারাম খাবার দিলাম দেখলাম আবার রাগ হইয়া ইমানি শক্তিকে আবার আমাকে ধমক দেয়। কিন্তু এই ব্যক্তি তো অসুস্থ হয়ে গেছে, কথা কইতে না, যখন হারাম খাবার দিছে এক ধমক লাগায়া ইমানি পাওয়া। বাদশা কয়, দামদার, এবার জেলের কয়েদিরকে ডাক দেওয়া বলে, জ্বলন্ত আগুনের মধ্যে বড় কড়াইয়ের মধ্যে আগুন জ্বালায়া দাও, তেল ঢাইলা দাও, কি দাও দেখি মুসলমানের ইমানের পাওয়ার কতদূর। জেলখানা থেকে একজন কয়েদিকে আনা হলো, এদিক দা চুলার মধ্যে একদম ফুটন্ত তেল টকবক টকবক করতেছে, টকবক টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এরকম রাখবে তেলের করে আছে না, বড় যে মিষ্টি বানায় যে, এরকম তেলের প্রচন্ড গরম তেল ফুটফুট করতেছে। হাজত থেকে একটা মুসলমান কয়েদিকে আনিয়া তার সাথে সাথে তেলের মধ্যে ফালানো হলো। মাংস আলাদা, চর্বি আলাদা, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখায়, ইমান ছাড়বি না মরবি? গয় আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, হে নাস্তিকের বেঈমানরা, মুসলমানের পাওয়ার তো দেখো নাই, মুসলমান কোনদিন হারতে রাজি না বেঈমানের কাছে। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা নয় 100 বারও যদি আমার আল্লাহ জীবন দেয়, 100 বারও যদি করার মধ্যে জীবনটা আমাকে দাফন করো, আমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই হইল ঈমান। আপনার সামনে যদি একটা বাচ্চার এরকম ফালায় দেয়, আমি ইমাম সাহেব কইতাম, ভাই আমি তোর বেলায় আয় করছি, কালিমা টালিমা ছেড়ে দিচ্ছি। ইমানি পরীক্ষা এখন চারদিকে বিশ্বের মধ্যে মুসলমানের জন্য ইমানি পরীক্ষা। এখন আমাদের কি করণীয়? বিশ্বে যে অবস্থা চলতেছে, অন্তত পক্ষে একটা রোজা রাইখা দোয়া করো, পারবো না ইনশাআল্লাহ। মা বোনদের কি করবেন? মুসলমানের জন্য কি করা? রোজা। হেরা আঙ্গ ভয় দেখায়, খাবার না খাওয়ায়। মুসলমানের ধর্মে 1 মাস না খায়া রয়েছি, মরে গেছি, তোরা খাবারের ভয় দেখাস। মুসলমান ধর্মের মধ্যে নাই 1 মাস না খায়া থাকবো, তা আমরা 1 মাস না খায় এমনি থাকতে পারি, কোনো সমস্যা হয় আমগো? আরে পাগল, তোরা তো বুঝোসই না মুসলমানের কি করবো। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে জীবন্ত একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কয়, ছাড়বি না মরবি? কয়, আমি তো মৃত্যুর জন্য প্রস্তুতি আছি, আমার আল্লাহর লগে দেখা করার দরকার। কার লগে? আল্লাহর লগে দেখা করতে হইলে মৃত্যু ছাড়া হবে? তাই তো ঈমানওয়ালারা কি কয়, দোয়া করেন যাতে ঈমানের সাথে মৃত্যু হয়। দেখবেন কিছুদিন আগে বললাম না, কেউ যদি বলে ভাই কেমন আছেন, বৃদ্ধ হয়ে গেছে মনে করেন, তখন কি কয়,
দোয়া করো ভাতিজা যাতে আল্লাহ কি দেয়, ইমানের সাথে। এই কথা কয় না যে মৃত্যু দেয়, আল্লাহ যেন আমরা মৃত্যু দেয়, মৃত্যু কামনা করে কিন্তু কিসের সাথে, ইমানের সাথে। এই যে এইটাই মুসলমান মৃত্যুকে ভয় পায় না। যদি ভয় পাইতে কইতো যে আল্লাহ যেন ইমানের লাগে মৃত্যু দেয়। মুসলমান ইমানদার ওয়ালা আল্লাহর বান্দারা কি করতে পারে না, মৃত্যুকে ভয় পায় না, কারণ জানে যে মৃত্যু হইতে দেরি, ইমান নিয়ে আমার আল্লাহর সাথে মোলাকাত হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন করার সামনে নেয়, এখন তার পালা, ছাড়বি না মরবি, কি কয়? আপনার আমি হইলে কি অবস্থা হইতো? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন সামনে নেওয়া হয়, চোখের পানি ছেড়ে দিছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখা বলতেছে, মনে হয় এবার ভয় পাইছে, একটু নরম আছে, চোখের পানি ছেড়ে দিছে। কয় না বাদশা মহোদয়, তুমি যেটা মনে করছো, যে উদ্দেশ্য করে আমাকে ভয় দেখাইছে, আমি কাঁদতেছি, মনে হয় আগুনে পড়ে যাব, এই জন্য আমি কাঁদতেছি। কয় না, আমি আল্লাহর কাছে বড় আফসোস করে কাঁদতেছি, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা শহীদ আত্মার কি হব, মালিক হব। আমার মন চায় আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এরকম 10টা যদি রূহ দিত, 10 বার জ্বলন্ত তেলের মধ্যে পড়িয়া আমি 10টা আত্মা শহীদের শহীদ হইতাম। সুবহানাল্লাহ। বাদশা তো কই কি রে, তেল সামনে পালাই দিল, কই এটাও দেখা যায় কাম হইতাছে না, বিকল্প রাস্তা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বেঈমান, নাস্তিক বেঈমান মুসলমানদেরকে কেমনে ঘায়েল করে। আজকে মুসলমান চারদিকে দেখো, সব কিছু চায়া চায়া দেখে, সৌদি আরব, ইরাক, কুয়েত, ইরাক সব চায়া চায়া খালি দেখে। মুসলমান একাই তো 100 ইরান, মুসলমানের পাওয়ার তো এমনই থাকবে। সমস্ত বিশ্বের মুসলমান যদি এক বাক্যে বলো আমরা তোমার সাথে আছি, এমনি তো পাগনা করা লেগে থাকে না। দেখবেন আফগানিস্তানের মধ্যে হামলা হয়েছে, ইরাকের মধ্যে হামলা হয়েছে, কিন্তু মুসলমান এত ঘাবড়ায় নাই। হেরা দেখবেন যে হামলা দেখাই, ভিডিও দেখছেন না, মা গো বাবা ও কয়া মনে হয় যে ওদেরকে মনে হয় ধরতেই যাচ্ছে, ইমন চিল্লায়, শুকরের মতো দেখবেন চিল্লাই যাচ্ছে। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মৃত্যু কামনা করে, ইমানের মৃত্যু, শহীদের মৃত্যু, কারণ শহীদরা মরে, এ কথা জ্বলন্ত প্রমাণ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেয়া বলে, মরবি না বাঁচবি, শেষ প্রান্তে আইসা, তোকে তো অনেক চেষ্টা করলাম, কাম হয় না। মুসলমানের ইমান কোনদিন বেঈমান কিনে নিতে পারে না, টাকার বিনিময় না, টর্চারের বিনিময় না, কোন লোক দিয়েও নিতে পারবে না। ইমান, ইমানদার যদি হও, তুমি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, ভাই তুমি আমাকে যত কিছুই করো, ইমানের পাশ থেকে আমি এক চুল পরিমাণ লড়তে রাজি। এবার কৌশল বার করে কি করা যায়, মন্ত্রী পরিষদের মধ্যে পরামর্শ শুরু হইল। এবার বাদশার মন নরম হয়েছে, দেখি অন্য কোন কৌশল করা যায় কিনা। তোর কিচ্ছু করা লাগবে না, তুই শুধু আমার কপালের মধ্যে একটা চুমা দিবি। লাস্টে কি, এই যে বাদশা কি কয়, বেঈমান যে মুসলমান, তুই যে আমার মহাব্বত করছস, এটা যাতে কি করতে পারি। নাস্তিক বাদশা আবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, তুই শুধু আমার কপালের মধ্যে একটা চুমা দিবি। কয় না, কোনোদিনও হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, আমারও শর্ত আছে, চুমা দিমু। কয় কি শর্ত? কয় জেলখানার মধ্যে যত মুসলমান কয়েদি আছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একজন ইমানদার, তোমার জন্য যদি আমি মরেও যাই, বাকি সমস্ত শহীদ ভাইরা যদি মুক্তি পায়, আমি হুযাফা তোমাকে চুমা দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই শর্তে সাক্ষী হইল যে জেলের মধ্যে যত কয়েদি আছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি খামেনি একজন মহিলা যদি পুরো ইরানের বাসিন্দা যদি মুক্ত হয়, আমার কোনো খামেনি এবং 10 খামেনি গেলেও কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফার এক বাস্তব জ্বলন্ত ঘটনার প্রমাণ বলতেছে, তোমাকে চুমা দেব, একটা না আরো দেব দরকার হয়, কিন্তু আমার সমস্ত মুসলমান জিহাদি কয়েদি ভাইকে মুক্তি দিবা তো? হ্যাঁ, সাথে সাথে মুক্তি দেব। এই শর্তের সাথে শর্ত মিলে গেল, সাথে সাথে তাকে চুম্বন করলো, আর মুসলমানদের সমস্ত কয়েদিকে বিজয় দিয়ে দিল। সুবহানাল্লাহ। এটাই যে মুসলমানের বিজয়। মুসলমান মরতে পারবে কিন্তু ইমান বিক্রি করতে পারবে না। মুসলমান এখনো সোচ্চার হও,
আর মা বোনদেরকে বাসার মধ্যে বলে দেওয়া, অন্তত পক্ষে ইমানি মহাব্বতের তাগাজায় মুসলমান ভাইদেরকে। আফগানিস্তানের কথা দেখছেন, আফগানিস্তান তো এমনি হয় নাই, জন্মের পর থেকে দেখতেছি যুদ্ধ করতেছে, করতে 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 এখন আফগানিস্তান বিশ্বের মানচিত্রের মধ্যে একটা মডেল হয়ে দাঁড়াইছে। যেই মসজিদের মেম্বারের মধ্যে খুতবা দেয় রাষ্ট্রপ্রধান, যেই মসজিদের ইমামতি করে রাষ্ট্রপ্রধান, যেই মসজিদের আযান দেয়, মসজিদের সব কিছু তারা চালাইতে পারে। একজন মানুষ বাহির থেকে হায়ার করা লাগে না, রাষ্ট্রপ্রধান খুতবা দেয়, রাষ্ট্রপতি নামাজ পড়ায়, কোন মহিলা নেতৃত্ব তাদের কাছে কোনো গ্রহণযোগ্যই না। কিছুদিন আগে শুনছি এরকম একটা গার্মেন্টস তৈরি করবে, সেখানে শুধু মহিলারা মহিলাদের জামাইও বানাই দিচ্ছিল। হ্যাঁ, কি বলছেন, কি দেওয়া হয়েছে। এবং দেশের মধ্যে একটা মডেল বেড়েছে, যেখানে হাত দেন সেখানে আল্লাহ তাআলার কুদরতি জিনিস ওরা পায়। এটা তার একমাত্র রহমত, আল্লাহ রহমত। এই জন্য আল্লাহ বলছেন মুসলমান ধৈর্য হওয়া দেওয়া যাবে না, মুসলমানের বিজয় অতি নিকটে। কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ হইয়া যদি যে কোনো কাজ করো, ঐক্যবদ্ধ হইয়া কি হইয়া, ঐক্যবদ্ধ হইয়া ফাটাল যেন না ধরে, ঐক্যবদ্ধ হইয়া যে কোনো কাজ করবা, এটার মধ্যে বরকত দিবেন কে? কিন্তু এটাকে ফাটল ধরানো যাবে না। আজকে মুসলমান দেখবেন ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, কোরআন এবং এই সুন্নাহর মানসা থেকে দূরে হওয়ার কারণে আল্লাহ তাআলার রাসূল তো বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। আমি আল্লাহর কালাম আর নবীর আদর্শ যতদিন তোমাদের কাছ থেকে না সরবে, ততদিন তোমরা কি হবে না, পরাজয় বরণ করবে না। যখন এই দুইটার দিকে তোমরা পিছনের দিকে যাইবা, মায়ের খাইতে থাকবা, আর তোমাদের ধ্বংস তোমাদের কাছে অনিবার্য আসবে। দেখবেন মুসলমান এক ভাই মাইর খায়, আরেক ভাই কয় তুই আরো খা। কিন্তু মুসলমান যদি কইতো সামনের দিকে আর পিছাবো না, আমার ভাই মাইর খাইছে আমিও মরবো। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীদের ঘটনা জানেন না? এক ভাইয়ের কাছে পানি আসতে বলতেছে আমার চেয়ে বেশি পিপাসা আরেক ভাই, এমনি করতে করতে শেষ প্রান্তে গেছে, আয়া দেয় সবাই শহীদ হয়ে গেছে। আমার ভাইকে বাঁচাও, আমার ভাইকে বাঁচাও, আমার ভাইকে বাঁচাও। মুসলমান আজকের এই তাকাজা, এই আলোচনা, জুমার আলোচনা, মা বোনদেরকে বলবেন তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করতে যাবে, আয় আল্লাহ আমার মুসলমান ভাইকে বাঁচাও, আয় আল্লাহ আমার ইমানদার ভাইকে বাঁচাও। খামিনি তার নিজের পরামর্শ অনুযায়ী নিজের জন্য এক মুহূর্ত সে চিন্তা করে না, সে বারবারে বিবৃতি দেয়, আমি খামিনি বুড়ো হয়ে গেছি, 80 বছর হয়ে গেছে, আমি তো এমনি তো নাই, আমার মরলে কোনো আসা যায় না। কিন্তু ইরানের মাটিতে বেঈমান নাস্তিকদের বিন্দু পরিমাণ ঠাঁই দেওয়া যাবে। এই জন্য মা বন্ধুকে বলবেন মুসলমান মুসলমানের ভাই ভাই। রাসূল বলেছেন আল মুসলিমু আকুল মুসলিম, আল মুসলিমু আকুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই, ভাই যদি ভাইয়ের জন্য শত্রু না হইয়া, ভাই যদি ভাই হয়, তাহলে মুসলমান মুসলমানের ভাই হইয়া মা বোনদেরকে যখন বলবেন একটু দোয়া করার জন্য। আর রোজা রাখলে শারীরিক এমনও ভালো থাকে, দেখবেন যে মাসে অন্তত 2-4টা রোজা রাখবেন, দেখবেন যে পাকস্থলী, ডাক্তাররাও বলে পাকস্থলী ভালো থাকে, রোজা থাকলে শরীর ভালো থাকে, শরীরের মধ্যে রোগ বিমারিও কম হয়। সায়েন্স গবেষণা করে দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে প্রত্যেক মাসে 3টা রোজা কেন রাখতো, এগুলা গবেষণা করে দেখছে যে এর ভিতরে ফায়দা আছে। মানুষের দেহের যে কিছু রোগ আছে এগুলা দূর হয়, আত্মার মধ্যে একটু কষ্ট আসে, তখন বুঝে আসে যে না খাইলে গরিব যে না খাইয়া রয়েছে কেমন কষ্ট লাগে, একদিন রোজা রাখলে এটা কি হয়, অনুভূতি হয়। এই জন্যই তো রমজান মাসে রোজা দিয়েছে, সারা মাস তুমি আরামে খাও, 1 মাস রোজা রাখো, গরিবরা কি কষ্ট করে, একটু অনুভূতি নাও। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে, মা বোনদেরকে বলবেন যেন 1-2-4টা রোজা পারলে রাখবে, রাইখা রাইখা আল্লাহর কাছে রুনাজারি করা। কারণ মুমিনের চোখের পানি কোনোদিনও কি হয় না, বিফলে যাবে না। হাসরের ময়দানে জাহান্নাম যখন চিৎকার করবে, শিকল দিয়া বাইদা রাখবো, কিন্তু এই জাহান্নামের চিৎকার বদ্ধ হবে না। যখন জাহান্নাম বলবে যে হালমিন মাজিদ, আমার খিদা নিবারণ হচ্ছে না, আরো দাও, সে কি করবে, আরো দাও। জাহান্নামী গুলোকে দেওয়া হবে, তারপরে দেখুন দিব শেষ, বলবো যে আরো দাও। এরকম চিৎকার, আর ফেরেশতারা শিকলের এক একটা শিকলের মধ্যে 80,000 করে ফেরেশতা লাগানো হবে, তারপরে তার চিৎকার বদ্ধ হবে না। আল্লাহ তাআলা বলবেন যে আমার কিছু বান্দা আছে জমিনের মধ্যে রাত্রে, গভীর রাত্রে উঠা চোখের পানি ফেলাইছে, এই ফেরেশতা যা ওই চোখের পানি 1 ফোঁটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, 1 ফোঁটা চোখের পানি ঈমানওয়ালার জাহান্নামে নিক্ষেপ করতে দেই, জাহান্নামের ওই হালমিন মাজিদ যে চিৎকার খরগোশের মতো আওয়াজ হবে, ওই আওয়াজ 1 নিমিষে আল্লাহ তাআলা বন্ধ করে দেবে।
এই জন্য চোখের পানির দাম। আবু বকর কান্না করছে, রসুল কান্না করছে, উসমান কান্না করছে। আপনি যার শায়েখ, আপনার যে শায়েখ, জিগান পৃথিবীতে কান্না ছাড়া কোনো কিছু অর্জন করা যাবে না। এই জন্য চোখের পানির মুসলমানের বড় দাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বিশেষ করে খাজি নামাজের পরে দোয়া করা, আল্লাহ মুসলমানদের বিজয় দাও, মুসলমানদেরকে বিজয় দাও। আরে আপনার দোয়া তো করতে পারবো অন্ততপক্ষে, কিছু নাই পারি। আর যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় যেমনি ভাবে সহযোগিতা করার জন্য মুসলমানের বাইরের পাশে থাকবো ইনশাআল্লাহ।